আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ডেল্টা টু ওয়াই অ্যান্ড ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন দেখবো। এই ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের কোনো ম্যাথ হচ্ছে এখন পর্যন্ত বুয়েটে আসেনি, তবে হচ্ছে ভবিষ্যতে আসতেও পারে। সো আমরা হচ্ছে এই কনসেপ্টটা দেখে রাখবো। চলো শুরু করা যাক। সো আমরা ফার্স্টে ওয়াই ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশনটা দেখি। সো সাপোজ হচ্ছে আমাকে একটা সার্কিট এই ফর্মেটে দেওয়া আছে, ওকে। সো এটা ডেল্টা ফর্মেটে বলে অথবা হচ্ছে যে ট্রায়াঙ্গেল ফর্মেটে বলা যায়। সো আমাকে যদি একটা সার্কিট এই ফর্মেটে দেওয়া থাকে, ঠিক আছে, সো আমি এই ফর্মেট থেকে সার্কিটটাকে এই ফর্মেটে ট্রান্সফার করবো, ওকে। আর যেখানে হচ্ছে এই অ্যান্ড পয়েন্টগুলো কোথায় হবে, এই অ্যান্ড পয়েন্টগুলো হবে প্রত্যেকটা পয়েন্ট এখানে, এখানে আর এখানে, ঠিক আছে। সো এই রোডটার মান কত হবে? এই রোডটার মান হবে হচ্ছে যে আমার এটা এ আর বি এর মান কত হবে, আর বি এর মান হবে এটা, অ্যান্ড আর সি এর মান কত হবে, আর সি এর মান হবে হচ্ছে এটা। সো এটা মনে রাখার ট্রিকটা কি দেখো, আমরা এই ডেল্টার জায়গায় এটাকে ট্রান্সফার করছি, রাইট। সো এটা কীভাবে হয়েছে? এভাবে হয়েছে, এভাবে হয়েছে, এটা এরকমভাবে ট্রান্সফার হয়েছে। এটা কত? আর এ, এটা কত? আর বি, এটা কত? আর সি। সো আর এ কত হবে? আর এ হবে হচ্ছে যে ওর সাইডে কে কে আছে, আর ওয়ান অ্যান্ড আর থ্রি। সো আর এ হবে হচ্ছে যে আর ওয়ান অ্যান্ড আর থ্রি, উপরে গুণফলটা উপরে। আর বি, আর বিকে এটা, আর বি এটা। সো এর সাইডে কে কে আছে, আর ওয়ান আছে, আর টু আছে। তাহলে আর বি এর উপরে কে কে হবে? আর বি এর উপরে হবে আর ওয়ান অ্যান্ড আর টু। আর সি কোথায়? আর সি হচ্ছে এখানে। আর সি এর সাইডে কে আছে? আর সি এর সাইডে আছে হচ্ছে যে আর টু অ্যান্ড আর থ্রি। তাহলে আর সি এর উপরে কি হবে? আর টু অ্যান্ড আর থ্রি। আর নিচে হচ্ছে আমার সবগুলোর যোগফল। তাহলে কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, ওকে। সো চলো আমরা এটা একটা প্রবলেম দেখি। আমার প্রবলেমটা হচ্ছে এরকম। সো দেখো এখানে দেখো তো আর বাই টু আর কত? 0.5। আর এখানে টু আর বাই আর কত? 2। তো এটা কি হুইস্টন ব্রিজ নীতি মানতেছে না। সো আমার থেকে এটা নর্মালি সলভ করা লাগবে। সো নর্মালি আমি কীভাবে সলভ করবো? ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন করে সলভ করবো। সো আমি এখানে ডেল্টা ওয়াই কোন জায়গায় করবো? আমি যদি এই জায়গায় ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন করে ফেলি, এই জায়গায় ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশনটা করে ফেলি, তাহলে জিনিসটা কীরকম আসবে? এই জিনিসটা হচ্ছে এটা আসবে না, এই জিনিসটা আসবে, ঠিক আছে না? এই তিনটা মিলে এটা আসলো। সো এটা কি হবে? এ সাইডে কে আছে? এ আছে আর এ আছে, তাহলে টু আর স্কোয়ার, ওকে। সো টু আর স্কোয়ার ডিভাইড বাই তিনটার যোগফল। এ দেখো এই হচ্ছে আমার এটা। এর সাইডে কে আছে? এ দুইটা। তাহলে এর সাইডেরটা উপরে কি সাইডেরগুলো টু আর ইন্টু টু আর, ওকে। কত? টু আর স্কোয়ার। সো টু আর স্কোয়ার ডিভাইড বাই নিচে কত সবগুলোর যোগ, আর প্লাস টু আর প্লাস আর কত? 4r। তাহলে কি টু আর স্কোয়ার ডিভাইড বাই 4r ইকুয়াল টু কত? আর বাই টু। তো এটাও সেম। এই যে এটা কোনটা? এটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা সাইডে কে আছে? এ আছে আর এ আছে। তাহলে উপরে কি সাইডেরগুলোর গুণফল, টু আর ইন্টু আর, টু আর ইন্টু আর কত? টু আর স্কোয়ার। নিচে কি সবগুলো যোগফল, আর প্লাস টু আর প্লাস আর কত? 4r। কত আসে আনসার? আর বাই টু। এটা কোনটা? এটা হচ্ছে এটা, ঠিক আছে না? এটা সাইডে কে আছে? এ আর তো আর স্কোয়ার হয় না গুণ করলে? আর ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই কত সবগুলোর যোগফল। সো আর স্কোয়ার বাই 4r কত হয় আনসার? আর বাই টু। সো আমার এটা চলে আসলো। সো এই ফর্মেট থেকে তো হচ্ছে আমরা সলভ করতে পারতেছি। এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট পাস করলে এটা কিসের শ্রেণীতে, এটা কিসের শ্রেণীতে। সো এটার সাথে আবার এটা পুরোটা সমান্তরালে, এটা তো আমরা সলভ করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনে চলে যাই। এই আমার হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। সো ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনে দেখো এই আমার ওয়াই ফর্মেটে দেওয়া আছে। এই ওয়াই ফর্মেট থেকে আমরা কিসে যাবো? ওয়াই ফর্মেট থেকে হচ্ছে আমরা ডেল্টা ফর্মেটে যাবো। সো ডেল্টা ফর্মেটে যখন যাচ্ছি ওয়াই ফর্মেট থেকে, এই ওয়াইয়ের সাইডে যেটা আছে আমরা কীভাবে মনে রাখবো? এই ওয়াই থেকে আমরা ডেল্টাতে আসছি, তো এটা কোথায় রিপ্লেস করতেছি আমরা? এই বরাবর এইভাবে। তো আগে ছিল হচ্ছে এটা এই মাঝখানে, আগে ছিল হচ্ছে এটা এখন এরকম। সো এরকম দিয়ে কী হয়ে গেছে? ডেল্টা ফর্মেটে চলে গেছে, ঠিক আছে। সো এটা কি? এটা হচ্ছে আর ওয়ান। আচ্ছা, এবার আমরা এখান থেকে এখানে আসছি। সো এখানে কোনটা দিচ্ছি? এখানে দিচ্ছি হচ্ছে আমরা আর এ, আর বি, আর সি। আর এ কত হবে? আর এ কত হবে, ঠিক আছে। তো সবগুলোর উপরে থাকবে কি এগুলোর গুণফলটা, দুটো করে নিয়ে গুণফল, আর ওয়ান ইন্টু আর টু ইন্টু আর থ্রি, আর ওয়ান ইন্টু আর থ্রি, ঠিক আছে। আর নিচে কোনটা থাকবে দেখো তো? এই জিনিসটা থেকে এটা হইছে এটা আর ওয়ান, এটা আর ওয়ান। আর ওয়ানের এগেনস্টে কোনটা আসছে? আর এ আসছে না? আর এ আসছে। সো এই আর কাকে নিচে কাকে দিয়ে ভাগ দিব? এই ওর যার এগেনস্টে আসছে, কার এগেনস্টে আসছে? আর ওয়ান, ওকে দ্বারা ভাগ দিব, ঠিক আছে। তাহলে এখন দেখো আর এই যে আর সি, এটা কার এগেনস্টে আসছে? এটার এগেনস্টে। এটা কোনটা? এটা হচ্ছে আর থ্রি। এটাকে কী দ্বারা ভাগ দিব? আর থ্রি দ্বারা ভাগ দিব। আর বি, এটা কার এগেনস্টে আছে? এর এগেনস্টে আছে। সো এ কি? আর টু। তাহলে ওকে কাকে দ্বারা ভাগ দিব? আর বি বের করার সময় আর টু দ্বারা ভাগ দিব। চলো আমরা এটার একটা প্র্যাকটিস প্রবলেম দেখে নিই।
এই যে, সো এটাতে দেখো কি বলছে আমাকে, যে হচ্ছে আমার এই একটা সার্কিট দেওয়া আছে, আমার থেকে এই সার্কিটটা সলভ করা লাগবে, ঠিক আছে। সো সার্কিটটা দেখো এই জায়গায় ওয়াই হচ্ছে না, এই যে ওয়াই, সো এই ওয়াই সার্কিটটাকে আমরা কিসে ট্রান্সফার করবো, এই ওয়াই সার্কিটটাকে হচ্ছে আমরা ডেল্টাতে ট্রান্সফার করবো। সো এই যখন ওয়াই সার্কিটটাকে আমরা ডেল্টায় ট্রান্সফার করলাম, এই এটা চলে আসলো, আগে থেকে এটা ছিল বাইরেরটা, চলে আসলো কোনটা, চলে আসলো হচ্ছে এই ওয়াই থেকে এই ডেল্টা। সো এই ডেল্টার এই আরগুলোর মান কত হবে দেখি তো আমরা কি জানি, উপরে হচ্ছে সবগুলোর গুণফল, ওকে। সো উপরে সবগুলোর গুণ দুটো দুটো করে, তো দুটো দুটো করে যেগুলি সবগুলি আর, সো সব গুণফল কত হবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওকে। আর নিচে কত হবে, নিচে হচ্ছে যে যেটার এগেনস্টে, সো আমরা যদি এটা বের করতে চাই, এটা বের করতে চাই, সো এটার এগেনস্টে কি আছে এটা, ওটা কত আর, কত আসে তাহলে আমার আনসার 3 আর, ঠিক আছে। তাহলে এটাও 3 আর, এটাও 3 আর, এটাও 3 আর, এখানে সবগুলো 3 আর আসার কারণ কি, এখানে সবগুলো 3 আর আসার কারণ হচ্ছে যে এখানে সবগুলো আর আর করে আসে এই জন্য, ওকে। সো এবার আমরা কি করব, এবার হচ্ছে এটা এটা সেম একসাথে কানেক্টেড আছে না, কারণ এই ওয়াই এর জায়গায় তো এই ডেল্টাটা আসছে, তাই না। তাহলে ছিল এরকম, ছিল হচ্ছে যে আমার এরকম, এই এরকম। সো এই ভিতরে তো হচ্ছে যে ডেল্টাটা আসছে না, সো ডেল্টাটাকে হচ্ছে আমরা এখানে লাগাই দিতে পারবো। সো এই জায়গায় সেম একসাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, সো এই জায়গায় যেহেতু কানেক্টেড হয়ে যাচ্ছে, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে যে এই দুইটা হচ্ছে সমান্তরালে, এই দুইটা একবার সমান্তরালে, আবার এই দুইটা সমান্তরালে, ঠিক আছে। সো এরপর তো আমরা সলভ করতে পারতেছি, এই দুটো সমান্তরাল নিয়ে একবার দিব, এই দুটো সমান্তরাল নিয়ে একবার দিব, এই দুটো সমান্তরাল নিয়ে একবার দিব। সো এই দুটো সমান্তরাল করলে কি আসবে, 3 আর আরের সমান্তরাল করবো, সো আসবে আমার হচ্ছে এরকম সার্কিটটা অ্যাট লাস্ট। সো এটাকে তো আমরা এবার এটা শ্রেণী, আর এটা কি, এটা শ্রেণী, এটা হচ্ছে এটার সাথে সমান্তরাল আছে। সো আমরা এটা সলভ করতে পারতেছি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।